ইদা সামি'তুমুল মুআজ্জানা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, তোমরা যখন মুআজ্জিনকে আযান দিতে শুনবে, মুআজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। মুআজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুআজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুআজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইদা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুআজ্জিন যা বলবে তোমরাও তার উত্তরে তাই বলবা। সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপরে দুরূদ পাঠ করবা। ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, কারণ যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করবে। 2 নম্বর, জুমার দিন আমরা দুরূদ পাঠ করব। আবু দাউদ শরীফের 1374 নম্বর হাদিসের বর্ণনা। عن عوس بن عوس قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী আউস ইবনে আউস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, দিন সমূহের মধ্য থেকে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। সমস্ত দিনের মধ্য থেকে সর্বোত্তম দিন কি? জুমার দিন। ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, এদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিদ, এদিন হযরত আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে। ওয়া ফিহি নাফখাতু, এদিনই হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবেন। ওয়া ফিহি সাকাতু, এদিনই কিয়ামত সংঘটিত হবে। 4টা, কয়টা? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তার ওফাত হয়েছে, সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, 4 নাম্বার কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর রাসূল এরপরে বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, কিভাবে আমাদের দুরূদ আপনার কাছে পৌঁছে যাবে, অথচ আপনার ওফাত হবে, আপনার ইন্তেকাল হবে, ওফাতের পরে আপনি মাটির সাথে মিশে যাবেন। ক্বালা ইয়াকুলু বালিতা, আল্লাহর রাসূল বললেন, ক্বালা ইয়াকুলু বালিতা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা নবীগণদের দেহ, রাসূলদের দেহ মাটির জন্য খাওয়াকে হারাম করে দিয়েছেন। নবীদের দেহ, রাসূলদের দেহ, আম্বিয়া কিরামদের দেহ মাটির জন্য খাওয়া কি করছেন? হারাম করে দিয়েছেন। 3 নাম্বার, জুমার দিন আসরের পরে একটা দুরূদ আছে, ওই দুরূদটা যদি কেউ পড়ে তাহলে ওই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হাদিসটা আসছে মুসলিম শরীফে 893 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি কোনো ব্যক্তি এই দুরূদ জুমার দিন আসর নামাজের পরে নামাজের স্থানের মধ্যে বসে 80 বার পাঠ করে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। 4 নাম্বার, মসজিদ থেকে বের হওয়ার সময় এবং মসজিদে প্রবেশের সময় আমাদের দুরূদ পাঠ করতে হবে। আবু দাউদ শরীফের 465 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে, ফালিয়ুসাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন সর্বপ্রথম আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে। যখন আমরা মসজিদে ঢুকবো কি পড়ি? প্রথমে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ 2 বার পড়ি, এরপরে দোয়া পড়ি, এরপরে ডান পা দিয়া মসজিদে ঢুকি, এরপরে আল্লাহর রাসূল বলেন ফালিয়ুসাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন সর্বপ্রথম আমার উপরে দুরূদ পাঠ করে। সুম্মা লিয়াকুলি, অতঃপর সে যেন বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আপনি আমার জন্য আপনাদের আয় আল্লাহ আমার জন্য আপনি আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। ফাইদা খরাজা, যখন মসজিদ থেকে বের হবে, ফালিয়াকুলি, সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করতেছি। তাহলে মসজিদে প্রবেশের সময় আগে দুরূদ, বের হওয়ার সময় আগে রাসূলের উপরে দুরূদ।